ডিজিটাল বোরকা, কি বুঝলেন, স্কিন টাইট বোরকা, স্কিন টাইট, দেখবেন শরীরে লেগে আছে, পেশি বোঝা যাচ্ছে, কোমর বোঝা যাচ্ছে, পিঠ বোঝা যাচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ হারাম বোরকা, এটাও হারাম। নারীরা এমন পর্দা করবে সেই বোরকার বাইরে থেকে যেন বোঝা না যায় এই বোরকার মধ্যে যে নারীটা আছে তার আকৃতি কেমন, তবে সেটা পর্দা, তা না হলে পর্দা নয়, বুঝলি। এই আমাদের দেশে দেখবেন এখন ডিজিটাল, এই দেখছিলাম সানা খান বলে একজন মুফতিকে বিয়ে করেছে, মুফতি আনাস নাকি, গুজরাটের ছেলে মুফতি আনাস। আমি শুনছিলাম তার একটা স্পিচ, আঙ্কেলেশ্বর মাদ্রাসায় পড়াশোনা করেছে, আর আমি তার থেকে একটু দূরে কাফলেতা মাদ্রাসায় পড়াশোনা করেছি, লাজপুরের কাছে, গুজরাটে আমিও পড়েছি। তো তাকে দেখে আমাদের অনেক যুবকরা বলছে, আহা আল্লাহওয়ালা লোক, ফিল্মের আর্টিস্টকে বিয়ে করে তাকে আল্লাহওয়ালি করে দিয়েছে, কি বুঝলেন। আপনাদেরকে একটা কথা বুঝাই, গু দেখেছেন, গু পায়খানা শুকিয়ে গেলে পাক হয়ে যায়, তো পাক হয়, পায়খানা শুকুলে পাক হবে না, পাকি থাকবে। ও সানা খান বিয়ে করে ঘুরিয়ে ইউ না পাক হয়ে গেছে, কে, মুফতি আনাস, ইউ না পাক হয়ে গেছে, ইয়ে ভি না পাক হো গিয়া। কেন? বিবিকে বিয়ে করার পরে তাকে ইসলামের গণ্ডিতে নিয়ে আসার পরে তাকে পর্দায় রাখতে পারেনি। এই হারামখোর নিজেকে মুফতি বলে দাবি করছে, আর কাশ্মীরে গিয়ে বইয়ের সঙ্গে গালটা গাল লাগিয়ে ফেসবুকে ছবি ছাড়ছে, বলে হানিমুন করতে এসছি। ইসলামে হানিমুন জায়েজ আছে? তুমি কোথা থেকে মুফতি পাশ করেছো, আমার কাছে এসো, তোমার মতো 100টা মুফতি পকেটে রাখি। যদি এরকম বলো, মুফতি যে হবে প্রকৃত, তার আখলাক আর চরিত্র আলাদা হবে। মুফতি মানে হচ্ছে ইসলামের লয়ার, জানেন, ইসলামের লয়ার, যেমন উকিলরা হয় আমাদের কোর্টেতে, ইসলামের লয়ার হচ্ছে মুফতি। তো তুমি ইসলামের লয়ার হয়ে তুমি লটাকে ভাঙছো ইসলামে, নিজের বিবিকে নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছ, নিজের বিবিকে নিয়ে সমুদ্র শকতে গিয়ে ফটো ছাড়ছ, সমাজকে বুঝাতে চাইছো। এই কম যদি এই সমস্ত মুফতিদের আমল করতে চায় তো তোমরা ধ্বংসের পথে যাবে। এরা কখনো ইসলামের জন্য উপকারী হতে পারে না। ওই জন্য যারা মনে করছেন প্রত্যেকটা মৌলবি জান্নাতি, প্রত্যেকটা মৌলবি ভালো, এরা ভালো, হুজুররা ভালো, আপনার ভুল বোঝা হয়েছে। আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। আল্লাহ এক শ্রেণীর আলেমকে, এক শ্রেণীর মৌলবিকে তাদের গর্দনটা ধরে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবে, যারা হক পথে চলেনি, হক কথা বলেনি মানুষের কাছে। ওই জন্য হক কথা বলুন, হকের ওপরে চলুন, আল্লাহ আপনার পাশে থাকবে। আজকে আমরা হক থেকে সরে যাওয়ার কারণে আমাদের কম শেষ হয়ে যাচ্ছে, আমরা হক কথা মানুষকে বলতে পারছি না। চুরি ভাঙাটা আমি যদি বলে দিই, আমাকে এলাকার লোক আর দাওয়াত দিবে না, এতেই চাই কি আছে? রুজির মালিক আল্লাহ। আমি যদি এখানে হারামটাকে হালাল বলে দিই, সেদিনে আমি জগন্নাথপুরে ছিলাম, তো বললে হুজুর আপনার সবই ঠিক আছে, আপনি ক্যাম করেন জগন্নাথপুরে। কিছু বয়স্ক লোক বললে হুজুর আপনার বায়ান খুব ভালো লাগলো, কিন্তু আপনি ক্যাম করলেন না। আমি বললাম ক্যামটা ফরজ, বলে ফরজ নয়। আমি বললাম মেজো হুজুর তার ইসে লিখেছেন, ফুরফুরার মেজো হুজুর লিখেছেন মুস্তাহানান, করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। আর এখনকার হুজুররা বলছে ফরজ। ঠিক বলছি না ভুল বলছি? এরপর আপনাদেরকে বলে দিই, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। অনেকজন বলছে দাঁড়িয়ে সালাম পাঠাতে হবে নবীজিকে, আমাদের জন্য বলছে ওরা বিয়াদব, সালাম পাঠাই না নবীজিকে, তাই না? সবাই আমার সঙ্গে পড়ুন, আত্তাহিয়াতুটা পড়ুন একবার। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা বসে পড়া হয় না, দাঁড়িয়ে? জোরে বলুন, দাঁড়িয়ে পড়ে। তো আল্লাহ এখানে বললেন না যে যখনই আমার নবীকে সালাম পাঠাবে দাঁড়িয়ে যাবে? বসে পাঠানো হচ্ছে না, হয় না? নামাজের মধ্যে আমার আল্লাহ হুকুম দিলেন বসে আত্তাহিয়াতু পড়বে, আর তুমি বলছো বসে সালাম পাঠাবে আমার নবীজিকে, তুমি বলছো না দাঁড়ালে বিয়াদবি হবে। শুয়ে শুয়ে কালমা পড়া যায় না, যায় না? শুয়ে শুয়ে দরুদ পড়া যায় না, যায় না? সাল্লাল্লাহু, এইখানে যে বসে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি? কথা বলেন, এটা কি? দরুদ। ওগো আল্লাহ তুমি নবীর ওপরে রহমত বর্ষিত করো,
সবাই বসে আছেন না দাঁড়িয়ে আছেন? যতগুলো লোক বায়ান শুনে বসে বসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে শেষ পর্যন্ত, আর লাস্টে বলছে কিয়াম না করলে দাঁড়িয়ে, নবীকে সালাম না পাঠালে বিয়াদবি হবে। তুই এতক্ষণ তো বিয়াদবিই করছিলি। বুঝতে পেরেছেন না পারেননি কথাটা? খুব ভালো করে বুঝবেন, ঝামেলা ঝঞ্ঝট নাই। সব থেকে অবাক লাগে কি জানেন? আমাদের দেশে হাত ঝাড়া নিয়ে, হাত বাঁধা নিয়ে, কিয়াম করা নিয়ে, নামাজ পড়া নিয়ে মারামারি আমাদের মসজিদে। ঠিক বলছি না? মক্কায় কেউ হাত এইখানে বাঁধে, কেউ এইখানে বাঁধে, কেউ বাঁধে না, কেউ এইখানে বাঁধে। শুনেছেন মক্কায় মারামারি হয়েছে? কখনোই হয়নি। সব রকমের লোক আছে না? না, এইখানে কেউ বাঁধে, কেউ বুকে, কেউ টুপি মাথায় দেয়, কেউ দেয় না। কিন্তু মক্কায় কোনো মারামারি নাই, ঝামেলা নাই, ঝঞ্ঝট নাই। কিন্তু তার কারণ কি বলে দেন? তার কারণ একটাই হচ্ছে সোচটা আলাগ। ইনি ইনার আমল করছেন, আমি আমার আমল করছি। আর আমাদের দেশে কি, আমি করি আর না করি, তু কর। বুঝতে পেরেছেন না পারেননি? আমি করবো নি, তু কর। ওই জন্য আমাদের দেশে মারামারি। আমি আমল করি না, আমি আপনাকে করাই। এটাই হচ্ছে আমাদের দেশের দিক। ওই জন্যে খুব সাবধান। কিয়াম নিয়ে মারামারি করবেন না, হাত বাঁধা নিয়ে মারামারি করবেন না, দোয়া নিয়ে মারামারি করবেন না। আপনি করুন না, আপনার ইচ্ছা গেল বলছে আমি হাত ঝেড়ে নামাজ পড়বো, পড়ুন, ঠিক আছে। আপনি বলছেন হাত আমি এইখানে বাঁধবো, বাঁধো, ঝামেলা নাই। কিয়ামতের দিনে সবাই হাজির হবে না? হবে না আল্লাহর কাছে। কিন্তু আপনি বলছেন এই লোকটা কাফের, ই কাফের, উ কাফের, ফতোয়া দিচ্ছেন। একটা মুসলমানকে কেউ কি কাফের বলা যাবে না? আল্লাহ কাকে জান্নাত দিবেন? বুখারী শরীফের হাদিস শুনেলেন, একটা মেয়ে নিজের পায়ের মোজাটা খুলে, চামড়ার মোজা উন্নায় বেঁধে কুয়ো থেকে পানি তুলে একটা কুকুরকে পানি পান করিয়েছে, তার জান বাঁচিয়েছে, আল্লাহ তাকে জান্নাতি করেছে। বেশ্যা মেয়ে, কি মেয়ে বললাম? নোংরা মেয়ে, জঘন্য মেয়ে, আল্লাহ তাকে জান্নাতি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা নামাজি মুসল্লি মেয়ে অন্যায়ভাবে একটা বিড়ালকে হত্যা করেছে, তার জন্য আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছে। আল্লাহ কার কাজটা পছন্দ করবেন? তবে হ্যাঁ, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন আমি হিসেব নেব, যেগুলো হিসেব দিতে পারবে না তার কারণে জাহান্নামে দেবো, সেই কারণগুলো আমার আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে শিক্ষা দিয়েছেন কি কি কারণে আমি এদিকে জাহান্নামে দেবো, কি কি কাজ করলে। তার মধ্যে সব থেকে বড়, যারা জাহান্নামে যাবে, যাদের জন্য কোনো হিসেব হবে না, তারা হচ্ছে শিরিককারী, যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে। নবীজিকে আমরা ভালোবাসি না বাসি না? সকলে যখন বলুন, নবীজিকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি না বাসি না? আমরা আমাদের মাকে ভালোবাসি তো, সবাই বাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আর নিজেদের বিবিকেও ভালোবাসি। দুজনের ভালোবাসাটা কিরকম? মায়েরও ভালোবাসা, স্ত্রীরও ভালোবাসা। কেউ যদি নিজের বউকে বলে আমি তোমাকে এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, ঝাঁটা করে মারবে না? মারবে না? যে তুই আমাকে ভালোবেসে মা বলবি? আটকুড়োর বেটা, ঝাঁটা জুতো করে মারবে। মা বলা যাবে স্ত্রীকে? না। মা হচ্ছে আমার মায়ের জন্য যদি কেউ কথা বলে আমি বরদাস্ত করব না। আমার মায়ের জন্য আমার জীবনটা কুরবান আছে। আর বিবির ভালোবাসা শোনো, বিবি হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, রাতের জননী, আমার প্রেমিকা, আমার রাতের সাথী। বিবির ভালোবাসা এবং মায়ের ভালোবাসা আসমান আর জমিনের পার্থক্য আছে। ওই রকম শুনে নাও, আমার আল্লাহ এবং রসুলের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। পৃথিবীর মানুষ যদি আমার আল্লাহর নবীর সঙ্গে শিরক করে, তার জন্য আমার আল্লাহ কোরআনে অ্যালার্ট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই কোরআনের আয়াত পড়ে না, সূরা কাহাফ শেষ পৃষ্ঠায় একদম শেষ আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার বিশ্বনবী বলো, কুল ইন্নামা আনা বাশারুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এটা নবীজিকে দিয়ে বলা করালেন। আমার আল্লাহ কোরআনে বললেন তুমি বলো আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আল্লাহ আমার কাছে বিশেষ একটা মুআজিজা দিয়েছে, কিন্তু তোমাদের কাছে দেয়নি। পানিটা দেন তো, গ্লাসে ঢালুন। আমি সব সময় বলি আমাকে দাওয়াত দিলে মাইকটা একটু ভালো করবেন। মাইক প্রচুর ডিস্টার্ব, আওয়াজ টেনে নিচ্ছে। পানি ঢালুন।
সবাই একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমার আল্লাহ নবীজিকে শিক্ষা দিলেন যে তুমি বলো আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে ওহী আসে কিন্তু তোমাদের কাছে ওহী আসে না। আমাকে আল্লাহ বিশেষ মর্তবা দিয়েছে, তোমাদিকে দেয়নি। তারপরে আমার নবীজি বললেন তোমরা আল্লাহর সঙ্গে কেউ শিরক করো না, তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর রসুলও তারই ইবাদত করি। এরপরে রয়ে গেল আরেকটা কথা, অনেকজন বলছে যে আমাদের দেশের অনেক মৌলবি বলছে আল্লাহ তাআলা নূরের তৈরি, আল্লাহ তাআলা নবীজিকে নূরের তৈরি নিজের নূরের তৈরি করেছেন না মাটির তৈরি করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন মাটির তৈরি না নূরের তৈরি? তাড়াতাড়ি বলুন। অনেকজন বলছে আল্লাহ নিজের নূর থেকে নবীজিকে তৈরি করেছেন। প্রথমেই বলুন কোরআনে আছে আল্লাহর বারাকুমা আছে? কথা বলুন। আল্লাহর বারাকুমা নাই। কোথায় আছে? কুলহু আল্লাহু, সবাই বলুন কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাকে না কেউ জন্ম দিয়েছে না আমি কেউ কি জন্ম দিয়েছি। আমি প্রত্যেকটা জিনিস থেকে পাক পবিত্র। আল্লাহ তাআলা খানা থেকে পাক, নিদ্রা থেকে পাক, আল্লাহ বাচ্চা পয়দা করা থেকে পাক, সমস্ত কিছু থেকে আল্লাহ সকলের সৃষ্টিকর্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি উদাহরণস্বরূপ ধরেলেন আল্লাহর ওয়েট 1 কেজি, 250 কেটে যদি নবীজিকে তৈরি করেন আল্লাহ কমে গেল না বেড়ে গেল? আল্লাহ কমে গেল। তাহলে যে বলছে সে মাল একটু ভেজাল করেছে কোথাও। আর কোরআনে আছে আমার আল্লাহর বারাকুমা নাই, নবীজিকে আল্লাহ বিশেষ মর্তবা দিয়েছে। নবীজি মাতার তাজ, পৃথিবীতে নবীজি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। দেখবেন কেউ কেউ গজল পড়ে স্রষ্টাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তার মানে যিনি আল্লাহ তিনিই নবী। এই গজল 24 পরগনা হাওড়ার বহু মাল আছে গজল পড়ে বেড়ায়, কিন্তু এই গজলটা শুনলেও ইমান যাবার খাতরা আছে, যে পড়েছে তার ইমান চলে গেছে। যিনিই আল্লাহ তিনিই নবী যদি হয়, আল্লাহ এবং রসুলের মধ্যেখানে আল্লাহ যে দেওয়ালটা দাঁড় করিয়েছে সেটা চীনের প্রাচীরের থেকেও অনেক সুবিশাল দেওয়াল। সেই দেওয়ালটার নাম হচ্ছে দরুদ। সেই দেওয়ালটার নাম কি? দরুদ। ওগো আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো। যদি যিনিই আল্লাহ তিনি নবী হতেন কোরআনটার প্রয়োজন হতো না। আল্লাহর নবীকে অনেকজন আলিমুল গাইব বলেন, হাজির নাজির বলেন, তারা শুনেলেন আল্লাহর নবীজি যদি হাজির নাজির হতেন কোরআনটার প্রয়োজন হতো না। কোরআনটা কি? কোরআনটা কি শুনিয়ে দিই আপনাকে, দলিল দেবো কোরআনে আমার নবীজি হাজির নাজির নয়। তার দুটো দলিল। কটা? দুটো কোরআন থেকে দলিল দেবো। 1 নম্বর, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবীকে হযরতে জিবরিল আমিন বেচন থেকে তুলে মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে 7 আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন। যদি হাজির নাজির হয় তার জন্য এই শব্দ ব্যবহার হবে না। হাজির নাজির মানে সর্ব জায়গায় সর্বক্ষণে। আল্লাহর জন্য কোনোদিন শুনেছেন আল্লাহ আজকে চীনে আছে কালকে বাংলাদেশের বর্ডার হয়ে ভারতে আসবে? আল্লাহর জন্য এরকম খবর শুনেছেন কোনোদিন? কেন? আল্লাহ হচ্ছেন গোটা পৃথিবীর সব জায়গায় সর্বক্ষণে সর্ব অবস্থায় হাজির নাজির। আমার আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। যা কিছু আছে কোনো জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই, কোনো জিনিস গোপন নেই। ওই জন্য আমার ভাইজান এরপরে আরো একটু আগে চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই। সূরা ইউসুফ আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিন মুবিন
ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে আমার বিশ্ব নবী, আমি আপনাকে এমন একটা নবীর ঘটনা শোনাচ্ছি, এর পূর্বে আপনি গাফিল ছিলেন। আমি কোরআনে বর্ণনা করছি, এটার মধ্যে মানুষের জন্য উপদেশ আছে। আমি তাই ইউসুফ বলে একজন নবী গুজরে গেছে, তার ঘটনা আমি তোমাকে ওহির মাধ্যমে শোনাচ্ছি। তার পূর্বে আমার নবীজি জানতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি হাজির নাজির নয়, সর্বক্ষণে সর্ব জায়গায়। আরো একটা দলিল শুনেলেন, আমার নবী বিশ্ব নবী যখন আমার আল্লাহ নবুয়ত দান করলেন, ওগো আল্লাহ আমি সর্বপ্রথম কার কাছে দাওয়াত দেবো, কাকে দাওয়াত দিতে যাব? আমার আল্লাহ বললেন, শোনো, যারা কাবা ঘরে 360টা মূর্তি রেখে তার উপাসনা করে, তুমি তাদেরকে সর্বপ্রথমে দাওয়াত দিতে যাবে। আমার নবী বিশ্ব নবী দাওয়াত দিতে গেছেন, কম্প্রোমাইজ হয়নি। তারা বলেছে আমাদের 360টার তোমার একটা, 361টায় আমরা একসাথে উপাসনা করব। আমার আল্লাহ বললেন তাদেরকে বলে দাও, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দলের, আলা বুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। কম্প্রোমাইজ নাই, নো কম্প্রোমাইজ। চলে যাও, তোমার দিন তোমার কাছে। নবীজি ফিরে এলেন, বেঈমান কাফেররা মিটিং বসিয়েছে কোথায়? কাবা ঘরে। 3টে কাজ করতে হবে। কটা? 3টের মধ্যে একটা কাজ আমাদেরকে করতে হবে। তাদের মধ্যে ফাইসালা হয়েছে। তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে সুফিয়ান, আবু সুফিয়ান হচ্ছে তাদের হেড। সে বললে, শোনো, হয় আল্লাহর নবীকে কতল করে দাও, জোরে বলুন নাউজবিল্লাহ, তা না হয় তাকে অ্যারেস্ট করে দাও, তা না হলে তাকে মক্কা থেকে বিতাড়িত করে দাও। যদি আমার নবীজি হাজির নাজির হতেন, এটা জানতেন না? জানতেন না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ ওহির মাধ্যমে জানালেন, হে আমার নবী শোনো, বেঈমান কাফেররা ফাইসালা করেছে 3টে কাজের মধ্যে একটা কাজ করবে, হয় তোমাকে মার্ডার করা হবে, তা না হয় তোমাকে অ্যারেস্ট করবে, তা না হয় তোমাকে মক্কা থেকে বিতাড়িত করবে। নবীজি বললেন, ওগো আল্লাহ আমি কি করব? বলে, তুমি এক কাজ করো, এখান থেকে হিজরত করে চলে যাও। নবীজি বললেন, ওগো আল্লাহ কোথায় যাব? আমার আল্লাহ শিখিয়েছেন, চলে যাও এখান থেকে 350 মাইল দূর ইয়াসরিবের মাটিতে। ইয়াসরিবের মাটিতে হাজরাতে সঙ্গে তোমার কে থাকবে? হাজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার সাথী হাজরাতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াসরিব বড় খতরনাক জায়গা, সেখানে যেই পা রাখে তার কি হয়? সঙ্গে সঙ্গে সে অসুস্থ হয়ে পড়ে যায়, বিচনগত হয়ে যায়। আপনি সেই জায়গায় কি করে যাবেন? আল্লাহ নবী বললেন, হে আবু বকর, আল্লাহ আমাদের সাথে আছে, চিন্তা করো না, চলো। বেঈমানদের কাছে খবর পৌঁছে গেছে, ওই জন্যে মুনাফেকদের কাছ থেকে আল্লাহ বাঁচতে বলেছে। যখন বুঝতে পারবেন এই লোকটা মুনাফেক, তার কাছ থেকে দূরে থাকবেন। যখন বুঝতে পারবেন আমাদের দেশের লোক বেঈমান কাফেরকেও নিজের বন্ধু ভাবে না, কখনো মুশরিক তোমার বন্ধু হতে পারে না। সুযোগ পেলেই সে ছুরি মারবে, ঠিক না? সুযোগ পেলেই ছুরি মারবে। তব থেকে একটা জিনিস শুনেলেন, আগুন লাগানোর থেকে আগুন নিভানোটা হচ্ছে সব থেকে বড় কাজ। আমার নবীজি সব সময় আগুন নিভাতেন, ছোট করতেন জিনিসকে। আমাদের দেশের কিছু মৌলবি আছে, বক্তব্য দিয়ে আগুন লাগাতে চায়, সমাজে আগুন লেগে যাক, মারামারি লেগে যাক, না, পানি ঢেলে নিভিয়ে দাও। আমাদের দেশের, আমি আপনাদিকে বলে দিই, আপনি যাকে আপনার চলার পথ ভাববেন সেটা হচ্ছে একমাত্র ইমাম এবং মৌলবি। আমার নবীজি বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আপনাকে হক মৌলবিটা চিনতে হবে। কোনটা চিনতে হবে? হক মৌলবিটা চিনতে হবে। তা না হলে আমাদের দেশের লোক কখনো রওজা থানে গিয়ে বাবার নামে গরু দিচ্ছে, বাবার নামে মুরগি দিচ্ছে, দেয় না? বলে আমার ছেলে না হলে, আমার ছেলে হলে মকদুম বাবার নামে একটা ছাগল দেব। রওজা থানে দরগায় এবং ঠাকুরের নামে যে প্রসাদ দেওয়া হয়, দুটোই খাওয়া কি? সকলে বলুন।
হারাম। কেন? আমার আল্লাহ বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আমার আল্লাহ তাআলা কিন্তু তারপরে একটা জিনিস বলেছে, এখানে একটা জিনিস শুনেলেন, যারা মহরমে বুক চিরে না, অনেকজনা বুক, অনেকজনা পিঠ চিরে, বুক চিরে, লাঠি খেলে, মাতম করে, আগুনের ওপরে চলে, শরীয়তে আছে নিজের জানের কষ্ট দিও না। কি বুঝলেন? এই শবে বরাতে আমাদের মসজিদে এলান হয় না, আগামীকাল শবে বরাত, আজকে ভোরে ভাত খাবেন, কালকে একটা রোজা রাখবেন, এলান হয় না? হয় না? এই এলানটা করা বেদাত, আমি বলে যাচ্ছি। এই মসজিদের মাইকে হাঁকা এটা বেদাত। যদি বলেন কেন, হাদিসে আছে নফল ইবাদতের জন্য মাসলার কিতাবে আছে তাকিদ করা যাবে না, জোর দেওয়া যাবে না। শবে বরাতের রোজা রাখলে নেকি আছে, খুব ভালো। যদি না রাখতে পারেন কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কি বুঝলেন? রমজান মাসে এলান করেন না, যদি রমজান মাসের বিনা কারণে একটা কেউ রোজা ছাড়ো, সারা জিন্দেগি রোজা রাখলেও রোজার মসুল দেওয়া যাবে না। এটা 10 বার হাঁকো, রমজান মাসে হাঁকে না, শবে বরাতে হাঁকে। আমাদের দেশের লোকরা হালুয়া রুটি করে শবে বরাতে, তাই না? আবার অনেক জায়গায় মোমবাতি জ্বালায়। আগেকার দেখবেন, এটা হাদিসুন নিসা, মেয়েদের হাদিস, বুড়ি মেয়েরা বলতো ঘরের চারিদিকে মোমবাতি দিয়ে, বলে কেন? বলে তোর দাদু মারা গেছে, সে আসবে, যদি হোঁচট খেয়ে পড়ে যায়। বুঝতে পেরেছেন না? পারেননি? আবার 3 দিন আগে থেকে পুতাদের হাতে পয়সা দিয়ে দেয় বোম ফাটা। কেন? বলে তোর দাদু ঘুমিয়ে গেলে জেগে যাবে কবরে। গ্রামে মনে হচ্ছে কারগিলের যুদ্ধ চলছে, দাঁড়াম দুরুম ফাটাম ফুটুম, তাই না? ঠিক বলছি না? কারগিলের যুদ্ধ। অবাক হবেন, দেওয়ালিতে কারা বোম ফাটায়? অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায় না? দিল্লি, বোম্বাই ধুম ধাম ধুম ধাম ব্রাম ভুম। তো তাদের মধ্যে আর আপনার মধ্যে কি পার্থক্য হলো? তারা দেওয়ালিতে ফাটায়, আপনি শবে বরাতে ফাটাচ্ছেন। বুঝতে পেরেছেন না? পারেননি? কোথায় পেলেন? কেউ জানে না কোথায় পেলেন। আপনি আপনার সন্তানকে, সে হারাম, একদম সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। বিয়েতে, শাদিতে, কোনো অনুষ্ঠানে বোম ফাটানো, ফাটাকা ফাটানো, গান বাজনা করা হারাম। শবে বরাতে হালুয়া রুটি আপনি এমনি রান্না করে খেতে পারেন। অনেকজন মনে করে হালুয়া রুটি করতেই হবে, করতেই হবে, মনে করাটাই বেদাত। কেন? হাদিসে কোরআনে কিচ্ছু নাই। শবে বরাতের রাত্রে অনেকজন ফোন করে, হুজুর কি নামাজ পড়বো, বলে না? আবার অনেক মেয়েরা বলে, হুজুর কি নিয়ত করব? কি নিয়ত করবো আমি বলে দিচ্ছি, আল্লাহ কাল থেকে আর নামাজ পড়বো না, আল্লাহু আকবার, এই নিয়তটা করবেন। শবে বরাতের রাত্রে নামাজ কার জন্যে? যারা 5 ওয়াক্তের নামাজি, তাদের জন্য। শবে কদরে আপনাদের 27-এর রাত্রে ভিড় হয় না মসজিদে? আমাদের দেশে 27-এর রাত্রে মিষ্টি বিল হয়, স্পেশাল আবার কিছু মুসল্লি যায়, হয় না? প্রচুর স্পেশাল মুসল্লি যায়, বলে আজকে ফাটিয়ে দেবো। আপনি চালাক আর আমার আল্লাহ চালাক লয় সৃষ্টি করে? সেই একজনকে বলেছি, বুঝতে পারলেন? হুজুর বলেছে নামাজ পড়লে বরকত হবে, নামাজ পড়লে ব্যবসায় বরকত হবে। এই জুম্মার দিনে নামাজ পড়তে গিয়ে দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আমি 3 দিন নামাজ পড়ে দেখব, যদি ব্যবসা ভালো চলে তাহলে পড়বো, না হলে পড়বো না। আল্লাহ কি বলবে? আমু দেখি তুই কদিন আসিস, তারপরে দেবো, না হলে দেবো না। ব্যবসা উঠে গেল। আপনি আল্লাহকে দেখছেন, আল্লাহ আপনাকে দেখবে না? এটা কথা নয়। আপনাকে শুকর আদায় করে আল্লাহর কাছে নামাজ পড়তে হবে। কখনোই আমি ব্যবসায় কমই দেব, কখনো লাভ কম হবে, কখনো তোমাদের ব্যবসায় বাড়তি হবে। আল্লাহকে বলতে হবে, ওগো আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, কারোবারে বরকত দাও, কিন্তু নামাজ জিন্দেগিতে আমি ছাড়বো না, যতই ব্যবসায় লস হোক। বুঝতে পেরেছেন? এটা নিয়ত রাখতে হবে। যদি শবে কদরের রাত্রি 27-এ হতো, শুনে নাও,
আমরা মৌলবীরা বলতাম মসজিদে তালা মেরে দাও, ইমাম রাখার দরকার নাই, খালি 27 রাত্রিতে খুলবে, এক রাত্রিতে 1000 মাস। আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার বিশ্বনবী বলো, আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। 1000 মাস অপেক্ষা। কিন্তু যদি ওই রাত্রিটা যদি 27 রাত্রি হয় তাহলে তো আমরা বলতাম তালা মেরে রেখে দে, একবারে 27 রাত্রে খুলবি, এক রাতেই ফাটিয়ে দেবো, 1000 মাসের অপেক্ষা বেশি। কিন্তু ওটা নয়। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তোমরা যদি কায়দা করো 27 ভিড় করবি, 25 মাল পেরিয়ে যাবে। কেরা পাবে? যারা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, পাঞ্জেগানা নামাজ পড়ে, তাদের জন্যে শবে বরাত, তাদের জন্যে শবে কদর একদিনও নাই। আমি একবার শবে বরাতের দিনে শরীর খারাপ ছিল, আমার এক আত্মীয়র বাড়িতে দেখা করতে গেছি, রোজা রাখিনি। তো আমি গেছি, আমার জন্য নাস্তার ব্যবস্থা করেছে। পাড়ার 3-4টা বুড়ি মেয়ে এসছে, বলছে হ্যালো ইয়াসিন সাহেব রোজা রাখেনি। আমি বললাম আল্লাহ কি বিপদ হলো, দেশের লোক জেনে যাবে। কি বুঝলে? জানেন সব থেকে বড়, আপনি মনে করছেন এই মোবাইলগুলোর বেশি স্পিরিট, সব থেকে বেশি স্পিরিট হচ্ছে কাদের? ইন্টারনেটে, মায়েদের। এখনই একটা কথা বলুন, কাল সকালবেলায় মমতা খালার কানে চলে যাবে, একদম পরিষ্কার। এত স্পিরিট ওদের চলে, মানে সকালে থালা ধুতে ধুতে গোটা পাড়ার খবর শুনিয়ে দেয়। অনেক মেয়ে আছে, হলো অমুক বেরিয়ে গেছে শুনেছিস, হলো অমুকের বাড়িটা চলে গেছে শুনেছিস, সব একদম অল টোটাল শুনিয়ে দিলে। এদিকে আল্লাহ ফেরেশতারা কঠিন মার মারবে। তো অনেক দাদিরা আছে, কি বললেন, তারা বলছে হুজুর আপনি রোজা রাখেননি? আমি বললাম না গো, আমি রাখতে পারিনি। তোমরা? বলছে না বাবা, শবে বরাতের রোজা কোনো দিন ছাড়ি না। আমরা রমজান মাসে, বলছে বাবা রমজান মাসে সব রোজা রাখতে পারি না। আমরা তোমরা কেলানি খাবে, আমি জান্নাতে যাব। কেন? আমি বললাম আমি শবে বরাতে পারিনি, কিন্তু রমজানের রোজা ছাড়ি না। বুঝতে পেরেছেন না? পারেনি। কত পার্থক্য, দুঃখের বিষয়। আমার ভাইজান একটা কাজ করবেন, বিসমিল্লাহ। ধরুন এটা খেলেন। আমার ভাইজান সবাই একটা নিয়ত করেলেন, আজ থেকে আমরা শিরক বিদআত থেকে বাঁচবো। জোরে বলুন ইনশাআল্লাহ আজিজ। এবং আমাদের কওমকে বাঁচাবো, আমাদের পরিবার পরিজনকে বাঁচাবো। বিবিকে পর্দায় রাখুন, স্ত্রীকে দাওয়াত দেন। অনেকজন মনে মনে করি আমি আমার স্ত্রীকে দাওয়াত দিচ্ছি, আমার পরিবারকে বলছি, কিন্তু আমার স্ত্রী আমার পরিবার কেউ আমার কথা শুনে না, তাই না? আমি দাওয়াত দিই আমার পরিবার, আপনি দাওয়াত দেন, আপনার পরিবার যদি না শুনে আপনি কাজ থেকে ফারিগ হয়ে গেলেন, সে যদি না মানে, কিয়ামতের দিনে কে পাকড়াও হবে? আপনার স্ত্রী পাকড়াও হবে, আপনি দায়ী থাকবেন না। অনেকজন ভুল বুঝে মনে করে আমার স্ত্রীকে আমি দাওয়াত দিয়েছি, নামাজ পড়ে না, বলে আপনার স্ত্রীকে আপনি দাওয়াত দিলে কি হবে? সে যদি নামাজি না হয় আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে, বলে না? স্বামী যদি স্ত্রীকে দাওয়াত দেয়, স্ত্রী যদি না মানে স্বামীর কথা, স্ত্রী জাহান্নামে যাবে, স্বামী জান্নাতে যাবে। স্বামীকে যদি স্ত্রী দাওয়াত দেয়, স্বামী যদি না মানে, স্বামী স্ত্রী জান্নাতে যাবে, স্বামী জাহান্নামে যাবে। যদি বলেন যে না আপনার হাদিস ভুল বুঝা হয়েছে, কোরআনের ব্যাখ্যা ভুল বুঝেছে, যদি এটাই হয়, হযরতে নূহ নবীর বিবি জাহান্নামে যাবে আর নূহ নবী জান্নাতি, তারা আটকাতে পারবে না। বুঝতে পেরেছেন না? পারেনি। তার বিবিকে দাওয়াত দিয়েছে না দেয়নি? তারা মাননি। আমাদের দেশে অনেকজন মনে মনে করে কি, দাওয়াত দিলে আমাদের দেশে কি চলছে? জলসা চলছে। জলসা চলে নাই, জলসা হচ্ছে, মেহনত হচ্ছে। কিসের? তবলিগের মেহনত চলছে, জলসা চলছে, মিলাদ মাহফিল চলছে, মাদ্রাসা চলছে, এতগুলো মেহনত চলছে। আমরা যদি সবাই মনে করি, আমি যদি মনে করি আমার জলসা শুনে সব লোকগুলো হিদায়েত পেয়ে যাবে, আমার ভুল বোঝা হয়েছে। আমি যদি মনে করি আমি দাওয়াত দিলে, আমি তবলিগে বেরিয়ে গেলে, আমরা দাওয়াত দিলে সবাই নামাজি হয়ে যাবে, ভুল বোঝা হয়েছে আপনার। হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আমার আল্লাহ সেটা বুঝিয়েছেন। কোথায়? কোরআনে সূরা বাকারা প্রথম পৃষ্ঠা খুলুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম
আমলাম তুমজিরুহুম লা ইউমিনুন। হে আমার বিশ্ব নবী, তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত দাওয়াত দিবে দাও, কিন্তু শুনে নাও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। এটা কিন্তু কোরআন। আমার নবী বিশ্ব নবী কাঁদলেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথা আপনার কথা মানবে না? আমার আল্লাহ বললেন, শোনো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়েতে তালা মারা গেছে, যত দাওয়াত দিবে দাও প্রবেশ করবে না। ওয়ালা সামিহিম, তাদের কানে মোহর মারা গেছে, তাদের কানে প্রবেশ করবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়েছে, চায়ের দোকানে বসে থাকে, দাওয়াত দেয়, দাওয়াতের সাথীরা, কিন্তু তারা মসজিদের দিকে যায় না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদেরকে শুনিয়ে দাও, তাদের জন্য আল্লাহ পরকালে কঠোর শাস্তি রেখেছেন, আল্লাহর শাস্তি থেকে কেউ রেহাই পাবে না। ওই জন্য নিয়ত করুন, আজ থেকে আমরা সবাই ভালো হব, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আমরা সবাই নামাজি হব, নিজের স্ত্রীকে, পরিবারকে, সকলকে আমরা দাওয়াত দেবো, আমার পরিবারকে দাওয়াত দেবো। সে যদি না মানে, সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। আপনার ছেলে বালিগ হয়ে গেলে আপনার আর দায়িত্ব নাই, আপনি দাওয়াত দিয়ে দেন, আপনার ছেলেকে শিখিয়ে দেন। বালিগ হয়ে যাওয়ার পরে আপনার সন্তান যদি আপনার কথা না মানে, তা সেই দোষী হবে। কেন? তার গুনাহ লেখা হবে। এরপর আমাদের দেশে বলে দিই, অনেক লোক এখনো ভেবে আছেন 18 বছর না হলে বালিগ হবে না। ভাবি না? ওটা সরকারি রুলস। কার রুলস? সকলে বলুন। সরকারের রুলস 18 বছরে বালিগ। কিন্তু শুনেলেন, ইসলামী শাস্ত্র বলছে ওই ছেলেটা 12 বছরে বালিগ হয়ে যায়। একটা মেয়ে যখন 11 বছর পেরোয়, তখন আছে, হাদিসে আছে, কোরআনে আছে, এবং আমাদের আরবি কিতাবে আছে, বালিগান করিবা, বালিগ হব হয়। এবং 12 বছর গেলে সেই মেয়েটা বালিগ হয়ে যায়। একটা ছেলে 12 বছর পার করলে সে বালিগ হয়ে যায় এবং বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। এরপর বলি, আমাদের দেশে সরকার রুলস করেছে 18 বছর না হলে বিয়ে দিতে পাবে না, ওটা সরকারি রুলস। কিন্তু অনেকে আমাদের ডাক্তারদের পরামর্শ নেয়, কম বয়সে বিয়ে দিলে ডাক্তাররা বলছে শরীর খারাপ হয়ে যাবে, কম বয়সে বিয়ে দিলে বলছে মেয়ের শরীর ঠিক থাকে না, বলছে না, বলেনি, শরীর কমজোর হয়ে যায়। সেই মূর্খ ডাক্তারকে জিজ্ঞেস করবেন, তোর দাদির কত বছর বয়সে বিয়ে হয়েছিল, তোর মায়ের কত বছর বয়সে বিয়ে হয়েছিল, এটা জিজ্ঞেস করে আয়, তারপরে ডাক্তারি প্রসেসটা শিখাবি। কখনো নয়, আপনার ভুল হচ্ছে। এখন যে মানুষের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তার কারণ একটাই হচ্ছে, যে মেয়েটার বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার আগে তার যৌবন শেষ হয়ে যাচ্ছে। যে যুবকটা বিয়ে হচ্ছে, তার যৌবন বিয়ে হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। ওই জন্যে অনেক ছেলে বিয়ে হওয়ার পরে তার স্ত্রী পরকীয়তে জড়িত হয়ে যাচ্ছে। জড়িত হওয়ার কারণ হচ্ছে স্ত্রীর, স্বামীর যৌবন না থাকা, স্বামীকে ঠিক মতো না রাখা। তবে একটা জিনিস শুনে রেখে দেন, ওই মেয়েটা বিনা হিসাবে জান্নাতে যাবে যে স্বামী মরার পরে স্ত্রীর জন্য নিজের যৌবনটাকে কুরবান করে দেন, ওই মেয়েরা বিনা হিসাবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী মরে যাওয়ার পরে তার বাচ্চার মুখ দেখে যে নিজের যৌবনটাকে কুরবান করে দেয় তাকে মানুষ করার জন্যে, ওই মেয়েটা জান্নাতি।